হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকে রাধা অষ্টমী গেছে, তো আমি আজকে শুধু রাধা অষ্টমীর জন্য অল্প অল্প করে কিছু রান্না করতেছি। ঘরে মানুষও ছিল না, তো যা ঘরে ছিল তা দিয়ে মা রাধা কৃষ্ণকে আমি একটু ভোগ দিব আজকে। তো এখানে দেখো পটল এবং ছড়ি কচু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এবং ময় মশলা এবং বাদাম বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। তারপরে এটা কষা কষা করে তরকারিটা রান্না করব। তো এখানে আমি পোলাও রান্না করব, অল্পই পোলাওটা রান্না করব, সব কিছু একসাথে দিয়ে পোলাওটা ভাজা ভাজা করে রান্না করব। তো দেখো এখানে ছড়ি আর পটল একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে তরকারিটা খুব কষিয়ে রান্না করছি। প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো এদিকে আমি আবার দেখো পোলাওটা প্রায় 2 কোটা একটু কম আছে। এখানে আমি পোলাওটা রান্না করব। পোলাওটা চাইছিলাম রাইস পোলাও রান্না করতে সবজি টবজি দিয়ে, তো সবজি টবজি আনতে পারি নাই, অনেক দেরি হয়ে যাবে। আমি আমার একটু মন্দিরে যাব, এর জন্য। তো দেখো এখানে আমি সব কিছু পোলাওটা ভাজা ভাজা করে তারপর জল দিয়ে তারপর পোলাওটা, কারণ পোলাওটার মধ্যে আমি বাদাম বাটা দিয়েছি, এই কারণে বাদামি কালার হয়েছে। তো এখানে দেখো সব কিছু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট হওয়ার পর তো আমি এখানে ভুগটা দিয়ে দিয়েছি এবং তাড়াতাড়ি যাব, কারণ আমি আবার বেগুন দিয়ে একটা তেঁতুলের কিন্তু টক রান্না করছি। এটা কিন্তু টক, মিষ্টি টক। দেখো আমার গোপু সোনাকে কি সুন্দর লাগতেছে। আজকে রাধা মাকে যাই পারছি একটু ফুল দিতে পারছি, অন্য সময় ফুলও দিতে পারি না। তো এখানে দুধের ক্ষীরও করেছি অনেকগুলো, কারণ মা রাধার অনেক দুধের ক্ষীর পছন্দ, কিন্তু মাকে আমি সব কিছু পরিপূর্ণভাবে কিছুই আমি দিতে পারিনি। আমি যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি। এখানে দেখো টক মিষ্টি মিষ্টি তেঁতুলের একটা টক রান্না করছি বেগুন দিয়ে, ভীষণ ভালো লাগে। এখানে ঝিঙ্গার বড়া, তারপরে মিষ্টি কুমড়ার বড়া, এগুলি সব কিছু একসাথে করে মাকে ভোগ দিচ্ছি। জয় রাধা মা অষ্টমী কি জয়।